আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, তো যেই ভাবনা সেই কাজ। আজকে আমরা যাচ্ছি আমার বোনের খালা শাশুড়ির ছেলের বাড়ি। উনি হচ্ছে একজন আর্মি পার্সন। আমরা আজকে ওনাদের বাসায় বেড়াতে যাব। তো সকালবেলা এয়ারপোর্টে তেমন কোনো রাশ ছিল না, আর ফার্স্ট টাইমে প্লেনে চড়ার এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল। তো অনেকটা নার্ভাস থাকার কারণে প্লেনের ওঠার ভিডিওটি আমি করতে পারিনি। আমার কাছে অন্যরকম ভালো লাগছিল আর অনেকটা ভয়ও লাগছিল। আর উপর থেকে আকাশ দেখতে কেমন লাগে আমি জানি না। তো কিছুক্ষণ পরে আমি প্লেনটা ছাড়ার পরে ভিডিওটা করি। উপর থেকে আকাশ দেখতে এত সুন্দর লাগে, এত মেঘ ছিল চারিদিকে, আমার কাছে খুব ভালো লাগছিল। একটু পরপরই আমি আকাশ দেখছিলাম। তো 40 মিনিট পরে আমাদের প্লেন ল্যান্ড করে, কারণ ঢাকা থেকে সৈয়দপুর আসতে বেশি একটা সময় লাগে না। উপর থেকে ঘর বাড়িগুলো এত ছোট আর সুন্দর দেখা যাচ্ছিল। পুরো রংপুর শহরটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। নামার পরে দেখি যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবার কারণে আমাদের নামতে কিছুটা সময় লেগেছে। নেমে দেখে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। এখন আমরা সৈয়দপুর থেকে রংপুর যাচ্ছি। এটা হচ্ছে রংপুর সেনানিবাসের ভিতরের অবস্থা, এত সুন্দর। আমরা এখন রংপুর সেনানিবাসের ভিতরে আছি। ভাইয়ার বাংলোটা খুবই সুন্দর, চারদিক এত নিট অ্যান্ড ক্লিন। আমরা এই প্রথমবার এরকম কোনো সেনানিবাসে স্টে করছিলাম। ভিতরটা খুবই সুন্দর ছিল। আমরা প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম। বাসাটা আমাদের কাছে খুব ভালো লাগছিল। ভাইয়ার ডুপ্লেক্স বাংলো ছিল। এই বাসায় না আসলে বুঝতেই পারতাম না একজন মেজরের বাসায় এতটা সুন্দর হতে পারে। এটা হচ্ছে ওনার ছাদ। ছাদে এমন কোনো গাছ নেই যে নাই। বাসার ভিতরে এত সুন্দর করে গুছানো, সবকিছু এত পরিপাটি করে রাখা। আমার কাছে খুব ভালো লাগছিল এগুলো ঘুরে ঘুরে দেখ। ছবিগুলো হচ্ছে যারা আগে ছিল আর এখন যে রিসেন্ট ভাইয়া আছে তাদের ফ্যামিলি মেম্বারের ছবি এখানে লাগানো হয়েছে। ওনাদের বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, চারপাশটা এত গুছানো আর এত পরিষ্কার। আমার কাছে এই বারান্দাটা খুবই ভালো লেগেছে, আর এত সুন্দর চারদিকের মনোরম পরিবেশ। আমার কাছে খুব ভালো লাগছিল। আমরা বাসা থেকে নিচে নেমে একটু হাঁটার জন্য বের হয়ে গেলাম, চারদিক ঘুরে ঘুরে দেখার জন্য। ভাইয়া আমাদেরকে পুরাটা বাসা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে এত সুন্দর ফুল লাগানো ছিল। এখানে নিচে বসে আড্ডা দেওয়ার মতো একটা স্পেস ছিল ভাইয়ার বাংলোতে। তা আমরা এখন ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখছিলাম, সবাই কথা বলছিলাম। আপু এদিকে আমাদেরকে ওনাদের বাসার সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল। এখানে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা ছিল, যেখানে বাচ্চারা খেলা করছিল। আমার কাছে খুব ভালো লাগছিল। রংপুর ইলামবাদ মনে হচ্ছিল আমরা কোনো কটেজে বা রিসোর্টে আছে। এখানে কতগুলো খরগোশও ভাইয়ারা পালে। ওনার বাসায় এমন কোনো পশু পাখি নেই যে ওনারা লালন পালন করে না। এখানে সব কিছু আছে। আমার কাছে এত ভালো লাগছিল। এদিকে দেখি যে ওনারা লাল মুরগিও পালে ওনাদের খাওয়ার জন্য। ভাইয়া আমাদেরকে পুরোটা সেনানিবাস ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এদিকে আমরা বাচ্চাদের দোলনা একটু দোল খেয়ে নিলাম। এখানে এসে দেখে এত সুন্দর সুন্দর হরিণ আছে। এখানে ছাগল, হরিণ, গরু একসাথে রাখা হয়। তো সব সুন্দর ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছিল। আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আর এখানে মিক্স জাতীয় ছাগল গরু পালন করা হয়। এদিকে একজন দেখি পাতা নেওয়ার সাথে সাথে ছাগল সবগুলো দৌড়ে চলে আসছিল। এসব দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল আর খুব মজা লাগছিল। এদিকে কিছুক্ষণ আমরা ছাগলদের সাথে একটু খেলা করলাম আর ওদেরকে আদর করলাম। আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছিল। এত কিউট কিউট ছাগলের বাচ্চাগুলো আর হরিণগুলো দেখতে খুবই সুন্দর ছিল। দেখা শেষ করে আমরা গাড়িতে উঠে বসলাম। আমাদের জন্য আগে থেকে গাড়ি এনে রেখেছিল ভাইয়া। গাড়ি করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর আমার কাছে নিজেকে একদম ভিআইপি লাগছিল। এত ভিআইপি ট্রিট পাবো আমরা তো পুরাই অবাক হয়ে গেছি। সবকিছু আমাদের কাছে খুব ভালো লেগেছে। এখানে অনেকগুলো কবুতরকে খাবার দেওয়া হয়েছে। আমার কাছে আজকের দিনটা বেস্ট লেগেছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।